29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time. La 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 la. Hello everyone, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে মেকআপ লুকটা থাকছে একটা গেস্ট মেকআপ লুক, ঠিক আছে। এটা তোমরা সরস্বতী পুজো উপলক্ষেও করতে পারো বা ওকেশান বিয়েবাড়ি যে কোনো ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো দেখো ফার্স্টেই আমি কিন্তু এখানে প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম জাস্ট হার্বের একটা। তারপরে আমি এখানে হাতের মধ্যে দেখো এটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমি ফাউন্ডেশন নিয়েছি আমার স্কিন শেডের, তার উপর একটু পন্সের লুজ পাউডার দিয়েছি আর হালকা করে আমি একটু ভ্যাসলিন দিচ্ছি যাতে ব্যাপারটা মিক্স করার সময় শুকিয়ে না যায়। সেই জন্য আমি এখানে একটা জেল টাইপের লাগালাম, যেটা ভ্যাসলিন ইউজ করেছি। তো সুন্দর করে এটাকে মিক্স করে নিয়ে দেখো আমি কিন্তু কনসিলারের জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। এটা তোমরা অ্যাজ এ হাইলাইটিং কনসিলারও অ্যাপ্লাই করতে পারো বা চোখের ওপরে বা নিচে যে ডার্ক স্পটগুলো থাকে সেগুলোতেও এটা বেশ ভালো কাজ দেয়। তোমরা আমার ভিডিওতে সেটা আমাকে দেখে বুঝতেই পারছো। তো এইভাবে আমি সুন্দর করে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে দেখো, তো তারপরে লুজ পাউডার দিয়েও কিন্তু সেট করে নিয়েছি, যেহেতু আমি সবার আগে আই মেকআপ করবো আজকে। আই মেকআপটাও খুবই ইন্টারেস্টিং। দেখো আমি এটা দেখেই বুঝতে পারলে সকলে যে এটা হচ্ছে একটা আইল্যাশ কার্লার। তো এটাকে দিয়ে আমি একটা জাস্ট ক্রিজ লাইনে একটা শেপ তৈরি করে নিলাম। তারপরে একটা আমি শেড নিয়েছি, এই শেডটা হচ্ছে পার্পল টাইপের একটা শেড, পিঙ্ক পার্পল মিক্স করে বলতে পারো। তো ওই লাইনটা যে ক্রিয়েট করে নিলাম ওটাকে দিয়ে সুন্দর করে ক্রিজ লাইনে একটা আমি ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। তারপরে কিন্তু আবারও আমি আইল্যাশ কার্লারটাকে দিয়ে আমার আউটার কর্নার একটা লাইন করে নিচ্ছি, শেপ করে নিচ্ছি। এই শেপটা করে নেওয়ার পর আবার সেম শেডটা দিয়েই কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো এই যে দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আজকে আমার আই মেকআপটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আই মেকআপটা আর ফুল মেকআপটা, ঠিক আছে। তো তারপরে দেখো আমি এখানে কিন্তু যে কনসিলারটা দেখালাম ওটাই আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা কাট ক্রিজ টাইপের করছি আমি, যেটা একটু অন্য স্টাইলে, ঠিক আছে। আমার এই আই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু প্লিজ জানিও। তো দেখো তারপরে কিন্তু আমি এই কনসিলারের ওপরে আমি শিমার শেড একটা লাগাচ্ছি। এটাও এই শিমার শেডটা আমি দুটো শেড নিয়েছি, যেটা একটা কপার শিমার বলতে পারো আর কপার গোল্ড, এমনি একদম সিম্পল একটা হালকা গোল্ড, দুটোকে মিক্স করে নিয়ে আমি এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি দুটো চোখে। তারপরে কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি আবারও কিন্তু ক্রিজ লাইন থেকে সুন্দর করে এটা ব্লেন্ড করে নিচ্ছি যাতে দুটো লাইন না বোঝা যায়, ঠিক আছে, ফার্স্ট লাইনটা বোঝা না যায়। তো সেই জন্য আমি আবারও কিন্তু এইভাবে এই যে দেখো এই সেম প্রসেসে কিন্তু আবারও একবার ক্রিজ লাইন থেকে একদম আউটার কর্নারের লাইনটা সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এটা অবশ্যই তোমাদেরকে করে নিতে হবে। তো তারপরে দেখো বাইরের দিকে সুন্দর একটা ভি শেপ টাইপের আনার জন্য আমি সেম কনসিলারটাকে দিয়ে একটা সুন্দর শেপ তৈরি করে নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিলাম। তো দেখো কত সুন্দরভাবে শেপটা এসে গেল না। তো এই হচ্ছে আমার আজকে আই মেকআপের স্টাইলটা। তো দেখো তারপর আমি একটু সুন্দর করে ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে না শেপটা। তো এই হচ্ছে আমার আজকে আই মেকআপটা। তো চলো আই মেকআপটা যখন শুরু করেছি এটা পুরো কমপ্লিট করে নিই। তো এখানে দেখো আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশটাকে আমি কার্ল করে নিচ্ছি। তারপর এখানে আমার ফেভারিট মাস্কারা অ্যাপ্লাই করছি, এটা মেবলিনের ক্লসেল মাস্কারা। এই মাস্কারাটা কিন্তু ভীষণ সুন্দর। আমি ফার্স্ট কোড লাগাচ্ছি, আমি দুটো কোড লাগিয়েছি। দুটো কোড যখনই এই মাস্কারাটা অ্যাপ্লাই করি না পুরো একটা ফলস ল্যাশ লাগানোর পরে যে একটা এফেক্ট আসে ঠিক সেরকম লাগে। তোমরা দেখো আমার চোখের পাতাগুলো এমনিতে বোঝা যাচ্ছিল না, দুটো করে কোড অ্যাপ্লাই করার পরে পুরো একদম সুন্দর বোঝা যাচ্ছে। তো এভাবে তোমরা তোমাদের মাস্কারার সময় অ্যাপ্লাই করার সময় এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে পারো। তো তারপরে দেখো আজকে আই মেকআপটা আইলাইনারটাও কিন্তু একটু অন্য স্টাইলের করছি। শুধু আমি উইং একটা পাতলা করে ক্রিয়েট করেছি। কিভাবে উইংটা ক্রিয়েট করলাম তোমাদের তো দেখিয়ে দিলাম। তোমরাও তোমাদের আইলাইনার অ্যাপ্লাই করার সময় এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে পারো। আর তারপরে আমি জাস্ট ইনার কর্নারে সরু একটা লাইন টেনে ভি টাইপের কর্নারে একটা শেপ করে নিয়েছি। তো ব্যাস, আর ওপর দিকটা পুরোটাই ফাঁকা আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আজকে আইলাইনারের স্টাইল। আর তারপরে আমি লোয়ার লাইনে যেহেতু কাজল বা কিছু লাগাবো না, তো সেজন্য একটা ট্রানজিশন টাইপের শেড নিয়েছি, ঠিক আছে। নিয়ে আমি
লোয়ার লাইনেও সুন্দর করে কাজলের লাইন বরাবর ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে আমার আই মেকআপ তো হয়েই গেল। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু এক্ষুনি কমেন্ট করে আমায় বলো। আর এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দিও। তারপরে দেখো আমি ল্যাকমির ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, কিন্তু আমি আমার স্কিন সেট অনুযায়ী নিয়ে গোটা মুখে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই আমি পুরো মুখে, গলায়, কানে সব জায়গায় কিন্তু ব্লেন্ড করেছি। এটা তোমরা অবশ্যই ফলো করবে, ঠিক আছে? শুধু ফেসে ফাউন্ডেশন লাগিয়ে চলে গেলে কিন্তু খারাপ লাগবে। তো তারপরে দেখো আমি এখানে কিন্তু সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি, ক্রিম কন্ট্রোল করছি। আমি নোজেও লাগিয়েছি। নোজটা আমি কিন্তু হাত দিয়েই ব্লেন্ড করলে আমার মনে হয় বেশি ভালো হয়। ফার্স্টের দিকটা আমি হাত দিয়ে সুন্দর করে এইভাবে ব্লেন্ড করে নিই, তারপর একবার ব্রাশ দিয়ে একবার জাস্ট ফিনিশিং টাচটা দিয়ে নিই। তো তারপরে এইভাবে আমি আমার চিক বোনে, জ লাইনে সুন্দর করে সেমভাবে ব্লেন্ড করে নিয়েছি আমার কন্ট্রোলিংটা, ঠিক আছে? তো এই যে হয়ে গেল। এরপরে কিন্তু আমি লুজ পাউডার দিয়ে সুন্দর করে লাস্টে ওটা ফেসের মেকআপটাকে সেট করে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে কোনো আজকে ক্রিম ব্লাশ লাগাবো না, আজকে আমি খালি পাউডার ব্লাশই লাগাচ্ছি। একটা পিঙ্ক টাইপের শেড নিয়েছি, ঠিক আছে? কোরাল বলতে পারো শেডটা, কোরাল পিঙ্ক টাইপের এরকম শেডটা নিয়ে আমি কিন্তু এখানে আমার ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লাশটা লাগানোর পরে আমি কিন্তু একটু নাকেতেও লাগিয়েছি, বেশ ভালো দেখতে লাগে। আর থুতনিতেও একটু লাগিয়েছি, তো এটাও বেশ ভালো লাগে আমার, তো সেই জন্য লাগিয়েছি। তো আজকের মেকআপটা যেহেতু একটু গেস্ট টাইপের মেকআপ হচ্ছে, এটা পার্টি ওকেশানেতেও এই মেকআপটা তোমরা করতে পারো। কিন্তু একটা গ্ল্যাম নিউড টাইপের একটা গ্লোয়িং একটা মেকআপ হচ্ছে, তো সেজন্য এইভাবে তোমরা গ্লোয়িং একটা মেকআপের সঙ্গে এই ধরনের করে ব্লাশটা অ্যাপ্লাই করলে বেশ ভালো লাগে। তারপরে কিন্তু আমি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করছি। তো হাইলাইটার আমি একদম একটা পিঙ্ক টাইপের শেড নিয়েছি, একদম হালকা পিঙ্ক। তো সুন্দর করে একদম সব জায়গায় হাইলাইটিং এরিয়াগুলোতে দিয়ে আমি হাত দিয়ে লাগিয়ে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ব্রাশ দিয়ে। তারপরে দেখো আমি এখানে একটা মাই গ্ল্যামের লিপস্টিক অ্যাপ্লাই করছি। এই শেডটা হচ্ছে গো অফ, ঠিক আছে? মাই গ্ল্যামের তো অজস্র শেড আছে, তো সেই জন্য শেড নাম্বারটা বলে দিলাম যদি তোমরা কেউ জানতে চাও। তো এটা হচ্ছে গো অফ, আমার খুবই পছন্দের একটা শেড এটা, ঠিক আছে? তো সব কিছুতে দেখো ভুলেই গেছি আমি আমার যে আইব্রোটাকেও একটু করতে হবে। এটা যে একটা গেস্ট মেকআপ হচ্ছে, আইব্রোটা না করলে যে ফেসটা মানাবে না মেকআপটা, তো সেটা ভুলেই গিয়েছিলাম। তো একদম লাস্টে গিয়ে করে নিলাম। তো এই যে আমার ফুল মেকআপটা রেডি হয়ে গেছি, আমি একদম রেডি হয়ে গেছি। তো দেখো, দেখে বলো কিন্তু কেমন লাগছে মেকআপ লুকটা, আমায় কেমন লাগছে মেকআপ লুকটা, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা লাইক করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে খুব ভালো থেকো, টাটা।